হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দীঘা। আজকে একটা স্পেশাল দিন, দিনটা হলো উল্টো রথযাত্রা। আমরা রথযাত্রার দিন আসতে চেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা আসতেই পারিনি, তাই আজকে চলে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই। এখান থেকে কিন্তু আর যানবাহনের এন্ট্রি নেই, তাই আমরা এখানে স্কুটি পার্ক করে পায়ে হেঁটে উল্টো রথ দেখতে যাব। যাত্রা শুরু করার আগেই আমরা তিলক আঁকিয়ে নিলাম। আজকে অন্য দিনের তুলনায় রাস্তায় কিন্তু অনেক ভিড় বেশি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে উল্টো রথ দেখতে। সত্যি একসাথে হেঁটে যেতে খুব মজা লাগছে। রাস্তার দুপাশে অনেক অস্থায়ী দোকান বসেছে। ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, মেয়েদের জুয়েলারি, বাচ্চাদের খেলনা, নানান খাওয়ার দোকান, আরো কত কি। হাঁটতে হাঁটতে কয়েকটা বিনামূল্যের পানীয় জলের স্টলও দেখতে পেলাম। মন্দিরের মেন গেটের সামনে নবনির্মিত লেকটা খুবই সুন্দরভাবে সাজানো। যতবারই এই লেকের ধারে আসি, এখানে বসে মনে শান্তি আর ভক্তি দুটোই অনুভব করি। অবশেষে রথের দর্শন হলো। ভগবান বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরলেন। প্রথম রথটা বলরাম দেবের। যতক্ষণে আমরা পৌঁছাই তিনি অলরেডি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছেন। মাঝের রথটি সুভদ্রার এবং শেষ রথটি ভগবান জগন্নাথ দেবের। সুভদ্রা এবং জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের প্রস্তুতি চলছে। সুভদ্রা রথের সামনে থাকেন বলরাম দেব আর পেছনে থাকেন প্রভু জগন্নাথ, যাতে বোনের নিরাপত্তায় কোনো ত্রুটি না হয়। এছাড়াও নারায়ণের সুদর্শন চক্র যাত্রাপথে সবসময় সুভদ্রা রথের সঙ্গেই থাকে। ভগবানের আশীর্বাদ নিয়ে রথ দেখা শেষ হলো, কিন্তু দীঘা এসেছি মানে সমুদ্রের ধারে যাব না, তা কখনো হয়? তাই আমরা চলে এলাম সমুদ্রের ধারে একটু হাওয়া খেতে। এখানকার বাতাস এত আরামদায়ক, একটুখানি বসলেই মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, কমেন্টে অনেক ভালোবাসা দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।